আসসালামু আলাইকুম। আজকে আমরা কর্মকারক সম্পর্কে শিখব। গত ক্লাসে আমরা কর্তৃকারক সম্পর্কে শিখছিলাম। সো আজকে কর্মকারক আর কর্তৃকারক এই দুটো একটু ভালো করে আজকে আবার শিখবো, কারণ কর্মকারক আর কর্তৃকারক অনেকেই চিনতে পারো না। অর্থাৎ যদি কোনো প্রশ্ন আসে তখন কিন্তু অনেকেই ঘাবড়ে যাও যে কোনটা কর্মকারক হবে আর কোনটা কর্তৃকারক হবে। এটা কিন্তু তোমাদের অনেকেরই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও। সো আজকে এই ক্লাসটাতে একদম সবকিছু কমপ্লিট করব। আর যারা আমাদের পেজে নতুন হচ্ছ বা নতুন জয়েন হচ্ছ, তারা দয়া করে পেজটা একটু স্ক্রল করে আমাদের ক্লাসগুলো দেখবা। আর আমরা একটা বাংলা সাজেশন দিছি, সেই সাজেশনটা একটু মনোযোগ সহকারে পড়বা, ঠিক আছে? সো দেখো, ক্লাসটা শুরু করি আজকে আমরা। সেটা হলো, আজকে ক্লাসটা হলো আমাদের কি টপিক 2, কর্মকারক। কর্মকারক। এখন এই কর্মকারকটা কি দেখো, যাকে আশ্রয় বা অবলম্বন করে কি করে ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলা হয় ভাই? তাকে বলা হয় আমার কি? কর্মকারক। যাকে আশ্রয় বা অবলম্বন করে কি করা হয়, ক্রিয়া সম্পাদন করা হয়, তাকে কি বলা হয়? তোমার কর্মকারক। কর্মকারক, ঠিক আছে। এখন আসো যে এই কর্তৃকারকটা কি। কর্তৃকারক নেক্সট ক্লাসে কি পড়েছিলাম আমরা? কর্তৃকারক আমরা নেক্সট ক্লাসে কি পড়েছিলাম, যে ক্রিয়া বা কাজ যে করে সেটা হলো কি আমার কর্তৃকারক। ক্রিয়া বা কাজ যে করে, ক্রিয়া বা কাজ যে করে তাকে কি বলা হয়? কর্তৃকারক। এখন এই কর্মকারক আর কর্তৃকারকের মাঝে কিন্তু অনেকটাই লাগা থাকে, ঠিক আছে। দেখো কিভাবে লাগা থাকে, একটা উদাহরণ দেখি আমরা। যেমন ধরো, তাওহিদ তাওহিদ বই পড়ে। এখন এখানে দেখো যে তাওহিদ বই পড়ে। এখন এই যে কর্মকারক যেটা বললাম, যাকে আশ্রয় বা অবলম্বন করে কি করে ক্রিয়া সম্পাদন করে। এখন দেখো তো এখানে যে তাওহিদটা কি করতেছে। তাওহিদ তাওহিদ কি করে? তাওহিদ কিন্তু বই পড়ে। তাওহিদ কি করে? তাওহিদ বই পড়ে। তাহলে দেখো তো এখানে এই যে তাওহিদটা যে বই পড়তেছে, এটা একটা ক্রিয়া সম্পাদন করতেছে না? ক্রিয়া করতেছে না, সে কাজ করতেছে না? তাহলে সেটা কি হবে? বইটা কি হবে ভাই? বইটা হবে আমার কর্মকারক। এখন এই যে তাওহিদ, তাওহিদটা কি কর্তা না? কর্তা না, যে ক্রিয়া নিজে কাজ করে। তাহলে কি হবে এটা দেখো তো, তাহলে এটা কি হবে? আমার কর্তৃকারক। কর্তৃকারক। একটা কথা মাথায় রাখবা, যেখানেই দেখবা যে ক্রিয়া সম্পাদন হচ্ছে, সেটা চোখ বন্ধ করে আমার কি হবে? কর্মকারক হবে। যেখানেই ক্রিয়া সম্পাদন করবে সেটা হবে কি? আমার কর্মকারক। যেমন আরেকটা উদাহরণ দেখো, যেমন দেখো, তোমায় দেখলে পাপ। তোমায় দেখলেই পাপ। তোমায় দেখলে পাপ। এখন এইখানে তোমায় দেখলে পাপ, এখানে কি আমার কর্তৃকারক আছে? কর্মকারক কোনটা হবে? এখানে কিন্তু কি, এখানে উল্লেখ করে দিবে যে তোমায় কোন কারক কোন বিভক্তি। ওকে, তোমায় দেখলে পাপ। এখন দেখো তো এখানে আমি কি কাউকে বলছি যে তোমায় দেখলে পাপ? তোমায় দেখলে পাপ কাকে বলছি? তোমায় দেখলে পাপ। তাহলে এখানে দেখো তো, এই যে তোমায়, তোমায় অর্থাৎ কাউকে একজনকে আমি উদ্দেশ্য করছি যে তোমায় দেখলে পাপ। যদি বলতাম যে এখানে রহিম তোমায় দেখলে পাপ, রহিম কাউকে একজন আমি উদ্দেশ্য করে বলছি যে উজ্জ আছে। মনে করো যে কাউকে আমি একটা উদ্দেশ্য করে বলছি কিন্তু সে উজ্জ আছে, মানে আমি আমি বললাম তোমায় দেখলে পাপ, কিন্তু আমি কি তোমার নাম বলছি বা তোমাকে কোনো একটা আইডেন্টিফাই করছি যে তোমায়, অর্থাৎ রহিমকে, রহিম তোমায় দেখলে পাপ, বা তোমার মনে করো যে রিনা তোমায় দেখলে পাপ, এরকম কিছু বলিনি। তাহলে কিন্তু এখানে আমার কর্তৃকারকটা কিন্তু আমার উজ্জ। কারকটা, কর্তৃকারকটা আমার উজ্জ, অর্থাৎ যে কাজ করবে, অর্থাৎ কর্তা, যে কর্তা সে কিন্তু কি? উজ্জ। তাহলে কি হবে এখানে? তোমার এটা কি হবে? আমার কর্মকারক। কারণ আমি কি করছি? একে তোমায় দেখলে পাপ, তাহলে তোমার এটা কি? রহিম তোমায় দেখলে পাপ। যখন আমরা কর্মকারকের গৌণ কর্ম আর মুখ্য কর্মে ঢুকবো, তখন কিন্তু আমরা এটা বুঝতে পারবো যে যখন একটা বাক্যে দুটা ক্রিয়া থাকবে বা দুটা কাজ থাকবে, তখন কি করতে হবে, ঠিক আছে। তাহলে এটা মাথায় রাখো, যদি তোমার কর্তা কখনো উল্লেখ না থাকে, তাহলে যেটা প্রথমে থাকবে, অর্থাৎ এখানে কিন্তু তোমার ফার্স্টে এমসিকিউ তে বলে দিবে যে তোমায় কোন কারকে কোন বিভক্তি, অর্থাৎ দেখলে কোন কারকে কোন বিভক্তি, অর্থাৎ পাপ কোন কারকে কোন বিভক্তি, এভাবে কিন্তু উল্লেখ করে দেয়া থাকবে। এটা তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা কর্মকারক এবং কোনটা কর্তৃকারক। তাহলে এটা কি একবারে চোখ বন্ধ করে কি হবে? এটা আমার কর্মকারকে সপ্তমী বিভক্তি, অন্তসীয় আছে। তাহলে এইটা মাথায় রাখবা যে তোমায় দেখলে পাপ, তাহলে কিন্তু এটা আমি কাউকে একটা বলছি, কিন্তু কর্তা সে উজ্জ আছে, ঠিক আছে। আবার আটা ধরো যে ডাক্তারকে ডাকো, ডাক্তারকে ডাকো, ডাক্তারকে ডাকো। এখন কেউ একজন বলছে, তাকে আদেশ করছে যে ডাক্তারকে ডাকো,
মানে আমি তোমাকে আদেশ করলাম যে রহিম ডাক্তারকে ডাকো, ঠিক আছে, এটা আসতেছি আমরা। সো দেখো এখন কর্মকারক একটু সংজ্ঞাগুলো দেখো যে কি কি সংজ্ঞা আছে। দেখো যে যাকে যাকে অবলম্বন অবলিক আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করা হয় তাকে কি বলে ভাই? কর্মকারক। তাহলে দেখো যাকে অবলম্বন বা আশ্রয়, যাকে অবলম্বন বা আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করা হয় তাকে কি বলে? কর্মকারক বলে। এখন এই কর্মকারক প্রধানত কয় প্রকার? দুই প্রকার। কর্মকারক প্রধানত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো তোমার মুখ্য কর্ম, একটা হলো কি গৌণ কর্ম। একটা হলো মুখ্য কর্ম, একটা হলো কি আমার গৌণ কর্ম। একটা হলো মুখ্য কর্ম, একটা হলো কি আমার গৌণ কর্ম। ঠিক আছে, এখন আসি এই মুখ্য কর্ম আর গৌণ কর্মটা কি, সবাই একটু তুলে নাও। এখন আসো এই মুখ্য কর্মটা কি আর গৌণ কর্মটা কি। একটা উদাহরণ দেখো যে দেয়া যাক আরিফকে আরিফকে একটি কলম দাও, আরিফকে একটি কলম দাও। এখন এখানে আসো, এখানে হয়তো অনেকে বলতে পারবা যে ভাইয়া আরিফ তো কর্তা, আরিফ তো কর্তৃকারক, কারণ এটা কর্তা বলতেছে। কলমটা তোমার হলো কি, কলমটা হলো তোমার কর্মকারক। ঠিক আছে, এখন আসো যে আরিফকে একটি কলম দাও। এই যে আরিফ কলম, আরিফকে আর কলম এই দুটো হলো কি আমার কর্মকারকের অন্তর্ভুক্ত। আরিফকে একটি কলম দাও। এখন এখানে একটা প্রশ্ন হলো যে আমি এখানে কি বলছি? আরিফকে একটি কলম দাও, কিন্তু এর আগে এই যে এর আগে একজন আছে যে কি করছে, তাকে আদেশ করছে যে আরিফকে একটি কলম দাও। যেমন যখন আমি তোমাদের বা কোনো অফলাইন কোচিংয়ে যখন পড়াই, তখন দেখবা যে অনেকে কি বলে যে যে কি একটা নাম বলে, একটা নাম বলি যে রিনা তুমি ওকে একটা কলম দাও, রিনা তুমি সাদিয়াকে একটা কলম দাও। এভাবে একটা বলা, এভাবে স্যাররা বলেন যখন কারো একটা পেন থাকে না বা কলম থাকে না, তখন কিন্তু এভাবে একটা কি করে প্রশ্ন করে। সেভাবে এখানে কি করছে দেখো, এখানে করছে কি আরিফকে একটি কলম দাও, কিন্তু এই আরিফের আগে কে নির্দেশ দিল বা আরিফের আগে কে তাকে আদেশ করলো? শিক্ষক আদেশ করলো, না তার ফ্রেন্ড আদেশ করলো, না তার বাবা মা আদেশ করলো, না বা কে আদেশ করলো? ঠিক আছে, সেটা হবে কি আমার কর্তৃকারক। মানে সেই কর্তৃকারকটা কি আছে আমার উজ্জ্ব আছে, সেই কর্তৃকারক কি আছে আমার উজ্জ্ব আছে। এই জিনিসটা আমাকে একটু ভালো করে বুঝে নিতে হবে। আরিফকে একটি কলম দাও, যদি এখানে থাকতো যে আমি তাকে একটি কলম দিলাম, আমি তাকে কলম দিলাম, আমি তাকে কলম দিলাম, তাহলে আমি এখানে কি কর্তা হয়ে আসি, কলম দিলাম কি, কলমটা একটা কি হবে আমার কর্মকারক হয়ে আসবে। কিন্তু এখানে কি আছে দেখো তো, এখানে আরিফটাও কি কর্মকারক, কলমটাও কি হবে আমার কর্মকারক, আর যে আদেশ করছে সে কিন্তু কি আমার উজ্জ্ব, সে আমার উজ্জ্ব। এখন এখানে দেখো তাহলে আরিফটা কি হবে আমার, আরিফটা হবে আমার গৌণ কর্ম। কেন গৌণ কর্ম এটা আসি এখন, কেন এটা গৌণ কর্ম। এখন গৌণ কর্ম সবাই মনে রাখবা, যখন বাক্যে দুটি কর্ম থাকবে, বাক্যে দুটি কর্ম থাকবে তখন বাক্যে দুটি কর্ম থাকবে তখন যেখানে ব্যক্তিবাচক আর প্রাণীবাচক থাকবে সেটা হবে কি আমার গৌণ কর্ম। ব্যক্তিবাচক বা প্রাণীবাচক, ব্যক্তিবাচক বা প্রাণীবাচক যেটা থাকবে সেটা হবে কি আমার গৌণ কর্ম। মাথায় ভালো করে ঢুকে নাও, বাক্যে যখন দুটি কর্ম থাকবে তখন যেখানে ব্যক্তিবাচক ও প্রাণীবাচক থাকবে সেটা হবে কি আমার গৌণ কর্ম। আর গৌণ কর্মতে কি থাকবে? বিভক্তি যুক্ত হবে। গৌণ কর্মে কি হবে? বিভক্তি যুক্ত হবে। গৌণ কর্মে কি হবে আমার? বিভক্তি যুক্ত হবে। গৌণ কর্মে কি হবে? বিভক্তি যুক্ত হবে। এখন আসি কলম, কলমটা কি? কলমটা আমার তাহলে কি হবে? মুখ্য কর্ম। তাহলে সেম কেস এখানে কি বলছি দেখো তো, এখানে কি বলছি? ব্যক্তিবাচক বা প্রাণীবাচক, ব্যক্তিবাচক বা প্রাণীবাচক। তাহলে এখানে কি হবে? বস্তুবাচক। তাহলে এখানে কি হবে ভাই? বস্তুবাচক, বস্তুবাচক।
বস্তু বস্তু থাকলে কি হবে গৌণ কর্ম, মুখ্য কর্ম। যদি প্রাণী, যেখানে প্রাণীবাচক আর কি বললাম, প্রাণীবাচক আর ব্যক্তিবাচক থাকবে সেটা হবে কি আমার গৌণ কর্ম, আর বস্তুবাচক থাকলে সেটা হবে কি আমার মুখ্য কর্ম, বস্তুবাচক। বস্তুবাচক আর বস্তুবাচক কি হবে, বিভক্তি যুক্ত হবে না, বস্তুবাচকে বিভক্তি যুক্ত হবে না, বস্তুবাচকে বিভক্তি যুক্ত হবে না। তাহলে আরেকবার রিপিট করো যে আরিফকে একটি কলম দাও, আরিফকে একটি কলম দাও, তাহলে আরিফটা কি আমার গৌণ কর্ম, কলমটা কি হবে আমার মুখ্য কর্ম। তাহলে এই গৌণ কর্ম মুখ্য কর্ম, গৌণ কর্মের ক্ষেত্রে কি হবে, ব্যক্তিবাচক ও প্রাণীবাচক থাকলে সেটা হবে কি আমার গৌণ কর্ম। তাহলে আরিফটা কি প্রাণী না, আর যখন কলম থাকবে কলমটা কি বস্তু না, তাহলে এটা কি আমার মুখ্য কর্ম। আর তোমার কি গৌণ কর্মে থাকবে কি বিভক্তি যুক্ত হবে, গৌণ কর্মে কি হবে আমার বিভক্তি যুক্ত হবে, এবং বস্তুবাচক কি হবে বিভক্তি যুক্ত হবে না, অর্থাৎ মুখ্য কর্মে বিভক্তি আমার কি যুক্ত হবে না। এখন আসো একটা আসল খেলায়, এখন আসো একটা আসল খেলায়। এই যে যেটা একটু আগে বুঝাইলাম, মা শিশুকে ভাত, মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। এখন আমি যে একটা উদাহরণ দিলাম যে আরিফকে একটি কলম দাও, সেখানে কি বলছিলাম ভাই, সেখানে বলছিলাম আমার যে আদেশ করছে, যে আরিফকে যে আদেশ করছে সে কিন্তু কি ছিল উজ্জ ছিল, সে কি ছিল উজ্জ ছিল। এখন এখানে আসো যে মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, কে শিশুকে ভাত খাওয়াচ্ছেন, মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। এখন প্রশ্ন হলো এখানে যে এই শিশুকে আর ভাত এটা কোন কারকে কোন বিভক্তি, যদি প্রশ্নে আসে কোন কারক কোন বিভক্তি, তখন কি বলবা, তখন এই যে আমরা যে গৌণ কর্ম আর মুখ্য কর্মটা শিখছি, এখন দেখো তো এই শিশু, শিশুটা কি আমার, শিশুটা কি গৌণ কর্ম না, শিশুটা আমার গৌণ কর্ম না, আর ভাতটা কি মুখ্য কর্ম, মুখ্য কর্ম কি না। এখন যদি এখানে যদি আমার মাটা না থাকতো, শিশুকে ভাত খাওয়াচ্ছেন, শিশুকে ভাত খাওয়াচ্ছে, এখানে তাহলে দন্তনটা থাকতো না, তাহলে কি শিশুকে ভাত খাওয়াচ্ছে, তাহলে এখানে কে শিশুকে ভাত খাওয়াচ্ছে, এটা কিন্তু কি আমার উর্জ আছে, অর্থাৎ কর্তাটা কি আছে আমার উর্জ আছে। যখনই আমি মাটাকে বসাইলাম তখন মাটা কি হয়ে আসলো আমার কর্তা হয়ে আসলো, অর্থাৎ কর্তৃকারক হয়ে আসলো। তাহলে কি মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, তাহলে এখানে আমার কর্তাও আছে, কর্মও দুটা আছে, তাহলে মা শিশুকে কি ভাতটা আমার কর্ম, ঠিক আছে, মা শিশুকে কি করছে ভাত খাওয়াচ্ছে। যখন কোনো প্রশ্ন হবে যে যদি এখানে যদি গৌণ কর্ম আর মুখ্য কর্ম উল্লেখ না থাকে, বাট ধরো খালি বললো যে এখানে ভাতটা কোন কারকে কোন বিভক্তি, ভাত কোন কারকে কোন বিভক্তি দেওয়া থাকবে, যে তোমার কর্মকারক, কর্তৃ, তারপর তোমার অপদান কারক, সম্প্রদান কারক, তখন কি বলবা, তখন চোখ বন্ধ করে দেখাবা কর্তৃকারক, চোখ বন্ধ, কারণ এখানে বুঝতে পারবা যে মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। ওই যে আমরা প্রযোজক কর্তায় পড়ছিলাম যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায়, তখন কি বলবা যে অন্যকে দিয়ে কাজ করাচ্ছে সে, কিন্তু না, এখানে মনে রাখবা যে ক্রিয়া কোনটা, ক্লাসের প্রথমে বলছি যেখানে দেখবা ক্রিয়া সম্পাদন হচ্ছে চোখ বন্ধ করে, সেটা আমার কি হবে কর্মকারক হবে, ক্রিয়া যেখানেই ফলবে সেখানেই কর্মকারক, ঠিক আছে। তাহলে মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, তাহলে এটা হলো কি, এটা আমার গৌণ কর্ম, এটা আমার গৌণ কর্ম। তাহলে কেটা কি হবে আমার বলো তো, কেটা আমার কি হবে দ্বিতীয় বিভক্তি, তাহলে মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। আশা করে যে কর্তৃকারক আর কর্মকারকের সিস্টেমটা বুঝতে পারছো। এখন আসো আরেকটা কথা লিখি, যে কথাটা একটু ইম্পর্টেন্ট, যে কর্মকারকে কিছু কিছু বিভক্তি হয়ে থাকে, সবসময় হয়ে থাকে, মানে কর্মকারকে এই কয়েকটা বিভক্তি বেশি প্রয়োগ হয়, ঠিক আছে, এটা একটু লিখে নাও, যে কর্মকারকে বিভক্তি প্রয়োগ, ঠিক আছে। এখন দেখো তাহলে প্রথমা বিভক্তি, সবসময় কর্মকারকে প্রথমা বিভক্তিটা বেশিরভাগই দেখা যায়, যেমন ধরো একটি গান শোনাও, এই যে দেখো তো ভাই একটি গান শোনাও, আমি প্রথম থেকে বলে আসতেছি একটি গান শোনাও, এখন এখানে এই একটির আগে কে বলতেছে, কে বলতেছে কর্তা বলতেছে না। যেমন আমি যদি বলি যে
সুমাইয়া একটি গান শোনাও। তাহলে সুমাইয়া কি? সুমাইয়াকে আমি আদেশ করতেছি তাকে একটা গান শোনার জন্য, তাহলে সুমাইয়াটা কি হবে? কর্তা হবে। তাহলে সুমাইয়া একটি গান শোনাও, ঠিক আছে। এখন আসো, তাহলে কর্মকারকে কিন্তু সবসময় দেখবা যে দ্বিতীয় বিভক্তির ব্যবহার বেশি হয়, সাধারণত কর্মকারকে দ্বিতীয় বিভক্তি ব্যবহার সবচেয়ে বেশি হয়, এটা একটু মাথায় মনোযোগ ঢুকাই নিবা। এবার আসো তোমার দ্বিতীয় বিভক্তি। এই যে যেই বিভক্তিগুলো আমি লিখে দিচ্ছি, এই বিভক্তিগুলা কর্মকারকে বেশি প্রয়োগ হয়, মানে বাকিগুলো খুব কম হয়, সচরাচর এগুলো হয় না, ঠিক আছে। দ্বিতীয় বিভক্তি, যেমন ফার্স্টে কি বলছিলাম, ডাক্তারকে ডাকো, ডাক্তারকে ডাকো। তাহলে এই ডাক্তারকে ডাকো, ডাক্তারকে কি হবে? ডাক্তারকে কে ডাকতে বলতেছে? একজন উজ্জ্ব আছে, কিন্তু ডাক্তারকে ডাকো একজন বলছে যে ডাক্তারকে ডাকো, ঠিক আছে। আবার আসো দ্বিতীয়া, ষষ্ঠী, ষষ্ঠী। তোমার দেখা পেলাম না, তোমার দেখা পেলাম না। এখান থেকে আগে একজন কেউ দেখা কোশ্চিন করতেছে যে আমি তোমার দেখা পেলাম না, ঠিক আছে। এখানে কিন্তু আমার কি কর্তাটা উজ্জ্ব, ওকে। এখন আসো সপ্তমী, সপ্তমী কি দেওয়া যায়? বিপদে, এটা দেবো না, এটা বাক্য হয়ে যায়, ওইটা দিই ফার্স্টে, যে তোমার দেখা দিলাম, তোমায় দেখলেও পাপ, এটা দিই, তোমায় দেখলেও পাপ। এই যে চারটা, অর্থাৎ কি, এই যে প্রথমা বিভক্তি, দ্বিতীয়া, ষষ্ঠী, সপ্তমী, এই কয়েকটা বিভক্তি কর্ম বিভক্তি কর্মে কারকে বেশি প্রয়োগ হয়, কর্ম কারকে বেশি প্রয়োগ হয় এই কয়েকটা বিভক্তি, অর্থাৎ প্রথমা, দ্বিতীয়া, ষষ্ঠী, সপ্তমী, এই চারটা বিভক্তি কর্মকারকে বেশি বেশি যোগ হয়। আর দ্বিতীয় বিভক্তি কর্মকারকে একটু বেশি দেখা যায়, অর্থাৎ দ্বিতীয়া আর শূন্য বিভক্তি, এই কয়েকটা একটু বেশি দেখা যায় তোমার কর্মকারকে, ওকে। সো এটা মাথায় রাখবা যে কর্মকারকে তোমার প্রথমা, দ্বিতীয়া, ষষ্ঠী, সপ্তমী এটা একটু বেশি প্রয়োগ হয়ে থাকে, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই ক্লাস তোমার কর্মকারক। সো আশা করি যে কর্মকারক আর কর্তৃকারকের মাঝে তোমাদের আর প্রবলেমটা হবে না, যেটা একটু ল্যাগিংসে পড়তা তোমরা সেটা শিখাই দিচ্ছি। আর কালকে নেক্সট ক্লাসে আমরা করণকরণটা শিখবো, আমরা একটা একটা করে শিখতেছি, কারণ বেশি চাপ নেব না, ধীরে ধীরেই শিখি, যেন জিনিসটা আমাদের মজবুত হয়ে আসে, ঠিক আছে। সো একটা ইন্টারেস্টিং ব্যাপার শুনে দাও, যে আমি যে সাজেশনটা তোমাদের দিছিলাম, দেয়া আছে পেজের মধ্যে, ওখানে কিন্তু প্রাইমারি যেটা পরীক্ষা হলো একটু আগে, এটা তো প্রশ্ন ফাঁস হয়েছে, এটা আমি জানি। ওই সাজেশনের কোশ্চিনটা মিলাই দেখবা, প্রায় তোমার 80% প্রশ্ন আমার ওখান থেকে আসছে, আমি একটু আগে মিলাইলাম প্রশ্নগুলো দেখলাম, সো ওই সেম প্রশ্নগুলো তুলাই দিছে, ঠিক আছে। সো আশা করি ইনশাল্লাহ ভার্সিটি যেগুলো পরীক্ষা বাকি আছে ওগুলো থেকেও এই প্রশ্নগুলো হবে, আল্লাহ সহায় হন, ঠিক আছে। সো সবাই ভালো থাকো, ক্লাসটা মনোযোগ সহকারে করো, আর যারা এখনো কোথাও চান্স পাওনি ভেঙে পড়ো না, একটু মনোবল শক্তি দাও মনকে দিয়ে, নেক্সট ভার্সিটি গুলো ট্রাই করো, ইনশাল্লাহ কিছু বেনিফিট পাবা, ইনশাল্লাহ কিছুটা হবে। যদি মনে করো ভেঙে পড়ো যে আমি আমার স্বপ্নে ভার্সিটিতে পাইলাম না, চান্স পাইলাম না, আর কি হবে আমার দ্বারা, ডাজেন্ট ম্যাটার ভাই। ভার্সিটি মানে যে তোমার লাইফটা গড়াই দিবে সেটা কিছু না, হ্যাঁ লাইফ গড়াবে, কিন্তু তোমাকে নিজেকে ইফোর্ট দিয়ে করতে হবে। যখন তুমি একটা চাকরির মাঠে যাবা তখন নিজেকে বুঝবা যে আমি কই আসলাম, কোন জগতে আসলাম, এটা এখন না বলি। সো ঘাবড়াবার কিছু নেই, ভালো করে পড়ালেখা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখন তোমার সবকিছু সাইডে রাখো, যা যাবতীয় কাজ আছে, এক্সট্রা কাজ, এগুলো করার দরকার নাই। 2-1-3 মাস আছে, এই 3টা মাস নিজের উপর পুরোটা ইফোর্ট দাও, কে কোন দিকে যায় যাও দেখার বিষয় না, ঠিক আছে। যখন কোথাও একটা চান্স পাবা, যাদেরকে ছাড়ছো তারাই এমনি উড়ে আসবে তোমার কাছে, ঠিক আছে। এই বিষয়গুলো একটু মাথায় রাখবা। সো সবাই ভালো থাকো, মনোযোগ সহকারে পড়ালেখা করো, আর আমাদের ক্লাসটা একটু দেখো, ক্লাসটা একটু তোমরা ফ্রেন্ডদের কাছে শেয়ার করো, যারা তোমাদের গরিব বন্ধু আছে, অর্থাৎ বলতে হয় যে যারা অনেকেই মনে করো অর্থের অভাবে পড়তে পারে না, কোচিং করতে পারে না, বা বই কিনতে পারতেছে না, তাদেরকে একটু মেনশন দাও যে আমি তো বলে দিছি যে আমার পেজের মধ্যে আমি অনেকেই বই পিডিএফ দিছি ফ্রিতেই, 25-26-এর অনেক বই আমি অনেককেই পিডিএফ ফ্রি দিছি। সো তোমাদের এমন বন্ধু যারা আছে, যারা মনে করো পড়ার খুব ইচ্ছা কিন্তু
অর্থের অভাবে এগোতে পারছে না, তাদেরকে একটু মেনশন করো বা মেসেজ দাও, আমাদের পেজটা একটু দেখাও, যেন তারা আমাদের কাছ থেকে বইগুলো নেয়, কালেক্ট করে, ক্লাসগুলো করে। ইনশাল্লাহ তারাও কিছু ভালো কিছু করতে পারবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।